আমরা ক্যালকুলাস 1 চ্যাপ্টার 4 এর সাকসেসিভ ডিফারেন্সিয়েশন বা পর্যায়ক্রমিক অন্তরীকরণ এই চ্যাপ্টারটা শুরু করছিলাম। তো এটা ছিল আমাদের প্রথম ক্লাস। আমরা প্রথম ক্লাসে y সমান cos ax প্লাস b হলে আমাদের যেটা প্রমাণ করতে বলছে এরকম একটা ম্যাথ করাইছিলাম। তো তারপরে আমরা সেকেন্ড ক্লাসে করাইছিলাম সাইনের আর একটা ম্যাথ। তো আজকে আমরা সাইন আর cos দোনোটা মিলে একটা ম্যাথ করব। প্রথম দিনের ক্লাসে যেটা করাইছিলাম সেটা ছিল y is equal to cos ax plus b এবং এটা হচ্ছে সেকেন্ড ক্লাস যেখানের মধ্যে করাইছিলাম y is equal to sin ax b হলে প্রমাণ করো যে এটা। তো আজকে আমরা sin আর cos দুটোটা একসাথে মিলিতভাবে একটা ম্যাথ করব। এটা ছিল আমাদের প্রশ্ন যেখানের মধ্যে বলা হয়েছিল এটা যথাসম্ভব আমাদের বইয়ের এক্সাম্পল নাম্বার 2। তো প্রশ্নের মধ্যে বলা হয়েছিল y is equal to sin nx plus cos nx হলে দেখাও যে y r সমান n টু দি পাওয়ার r ইন্টু 1 প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার r sin 2nx তার উপরে পাওয়ার হচ্ছে হাফ। আমরা দেখছিলাম আমাদের প্রথম ম্যাথে y দিয়ে সাইন বা কস কিছু একটা ছিল। তো আমরা প্রথমে আমাদের চ্যাপ্টারের নাম যেহেতু সাকসেসিভ ডিফারেন্সিয়েশন বা পর্যায়ক্রমিক অন্তরীকরণ, তো জন্য আমাদের যেটা দেওয়া আছে সেটাকে আমাদের পরপর কয়েকবার করে অন্তরীকরণ করতে হবে, তারপরে আমাদের n এর সাথে তুলনা করে দেখাতে হতো গত দুইটা ম্যাথে আর কি। তো আবার আজকের এই ম্যাথে দেখতেছি যে এখানে y সমান দিয়ে সাইন nx প্লাস কস nx দেওয়া দেওয়া আছে এবং আমাদের এখানে প্রশ্নে যেহেতু আমরা 8 দেখতেছি তাহলে আমরা প্রথমে যেটা দেওয়া আছে সেটাকে 3 বার অন্তরীকরণ করব, করার পরে আমরা আবার ওইটাকে x কে r এর সাপেক্ষে অন্তরীকরণ করে আবার এখানে কয়েকটা সূত্র ইউজ করে আমরা আসলে যেটা দেখাতে বলছি সেটা দেখাই দিব। তো ম্যাথটা করার আগে আমাদের যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে নিই। যে দেওয়া আছে y সমান sin nx প্লাস cos nx। তো আমরা জানি সাইন থিটাকে আমরা জানি y কে যদি একবার অন্তরীকরণ করা হয় তাহলে হয় y1, y কে একবার অন্তরীকরণ করলে হয় y1, সাইন থিটাকে অন্তরীকরণ করলে হয় cos থিটা। তবে যেটাকে থিটা ধরছিলাম সেটা যেহেতু থিটা না ওই জন্য ওটাকে আবার অন্তরীকরণ করতে হবে। আর cos থিটাকে অন্তরীকরণ করলে হয় মাইনাস সাইন থিটা। তো থিটা তো লিখছি কিন্তু যেটাকে থিটা ধরছি ওটা থিটা না ওই জন্য ওটাকে আবার অন্তরীকরণ করতে হবে। তো এখানে n টা হচ্ছে ধ্রুবক, n টা বাইরে আসবে, x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1, তাহলে এটাকে আমরা এরকম করে লিখতে পারি n cos nx মাইনাস এখানেও সেম n টা ধ্রুবক n টা বাইরে আসবে, x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1, তাহলে এটা হবে n sin nx। আমরা এটাকে প্রথমে একবার অন্তরীকরণ করে এই রেজাল্টটা পাইছি, তবে আমরা রেজাল্ট এটাতে রাখবো না কারণ আমাদের যেটা দেওয়া আছে আমরা যদি সেটার ক্ষেত্রে দেখি আমাদের প্রথমে আছে সাইন তারপরে আছে কস, কিন্তু আমরা পাইছি প্রথমে কস তারপরে সাইন। তো ওই জন্য আমরা যেটা আমরা কসকে বানাবো সাইন, সাইনকে বানাবো কস, যাতে করে আমরা সবসময় চেষ্টা করব আমাদের যেটা দেওয়া থাকে আমরা সেটাতে বানানোর চেষ্টা করব। আমাদের প্রথম ম্যাথে y সমান কস দিয়ে কিছু একটা ছিল ওই জন্য আমরা অন্তরীকরণ করার পরে ফাইনাল রেজাল্টটাকে সবসময় কজে রাখতাম। ঠিক সেরকম করে সেকেন্ড ম্যাথে y সমান সাইন দিয়ে কিছু একটা ছিল, তো আমাদের y সমান যেহেতু সাইন দিয়েছিল ওই জন্য আমরা অন্তরীকরণ করে ফাইনাল রেজাল্টটাকে সাইনের মধ্যে রাখতাম। ঠিক এখানের ক্ষেত্রেও সেম, y সমান প্রথমে আছে সাইন তারপরে আছে কস ওই জন্য আমরা অন্তরীকরণ করে একদম ফাইনাল রেজাল্ট যেটা সেটাকে আমরা প্রথমে যেহেতু সাইন ছিল ওই জন্য আমরা এটাকে সাইনে রাখবো, আর সেকেন্ডে যেহেতু কস ছিল ওই জন্য আমরা এখানে সেকেন্ডে সবসময় কস রাখবো। তো আমরা এদিক দিয়ে দুই একটা জিনিস দেখাইনি যেগুলো আমরা আমাদের গত দুইটা ক্লাসে দেখাইছিলাম। যদি কেউ গত দুইটা ক্লাস দেখে থাকে তাহলে আজকের এদিকে যেগুলো দেখাবো সেগুলো না দেখলেও চলবে। আমরা জানি সাইন 90 ডিগ্রি প্লাস থিটা সমান হচ্ছে কস থিটা। সাইন 90 ডিগ্রি প্লাস থিটা সমান হচ্ছে কস থিটা, আর কস 90 ডিগ্রি প্লাস থিটা সমান হচ্ছে মাইনাস সাইন থিটা। তারপরে আর একটা সূত্র আছে যেটা হচ্ছে আমাদের লাস্টের দিকে লাগবে, ওটা হচ্ছে পাই সাইন এন পাই প্লাস থিটা সমান হচ্ছে -1 হোল টু দি পাওয়ার n সাইন থিটা। আমাদের এই যে সূত্র আছে সাইন এন পাই প্লাস থিটা সমান -1 হোল টু দি পাওয়ার n সাইন থিটা, এটা হচ্ছে আমাদের লাস্টের দিকে লাগবে। আর আমাদের আপাতত এই দুইটা জিনিস লাগবে, সাইন 90 ডিগ্রি প্লাস থিটা সমান হচ্ছে কস থিটা, কস 90 ডিগ্রি প্লাস থিটা সমান হচ্ছে মাইনাস সাইন থিটা।
তাহলে আমরা এনটা এন এর মতো রাখবো। তো আমরা জানি সাইন 90 ডিগ্রি প্লাস থিটা সমান হচ্ছে কস থিটা। তো এটাকে যদি আমরা থিটা যদি চিন্তা করি আর এটাকে যদি আমরা থিটা যদি চিন্তা করি তাহলে আমরা এখানে কি লিখবো? হ্যাঁ, সাইন 90 ডিগ্রি প্লাস থিটা সমান হচ্ছে কস থিটা। আর এটাকে লিখবো আমরা এনটা এন এর মতো রাখবো। আমরা জানি কস 90 ডিগ্রি প্লাস থিটা সমান হচ্ছে মাইনাস সাইন থিটা, তো আমরা সাইনের ক্ষেত্রে মাইনাস সহ নিব। তো এখানে প্লাস এন, আর আর এটা যদি মাইনাস সাইন থিটা হয় তাহলে আমরা কি লিখবো? কস 90 ডিগ্রি প্লাস থিটা সমান হচ্ছে মাইনাস সাইন থিটা। তো আশা করি এতক্ষণ পর্যন্ত যেগুলা বুঝাইছিলাম সেগুলো আমরা বুঝছি। যে প্রথমে আমরা যখন প্রথম ম্যাথ করছিলাম তখন আমাদের y সমান সাইন দিয়ে কিছু একটা ছিল, ওই জন্য আমরা অন্তরীকরণ করে ফাইনাল রেজাল্ট যেটা সেটাকে আমরা সবসময় সাইনে রাখতাম। দ্বিতীয় ম্যাথের ক্ষেত্রে y সমান cos দিয়ে কিছু একটা ছিল, ওই জন্য আমরা ফাইনালি অন্তরীকরণ করে এখানে যে রেজাল্টটা বেরোতো, যেহেতু এখানে y সমান cos দিয়ে দেওয়া ছিল ওই জন্য আমরা এখানে এটাকে cos এ রাখতাম। তো আজকের ম্যাথের ক্ষেত্রে আমরা এখানে দেখতেছি y সমান সাইন থিটা প্লাস কস থিটা, মানে প্রথমে আছে সাইন তারপরে আছে কস। তো আমরা অন্তরীকরণ করে ফাইনাল যে রেজাল্ট পাবো সেই ক্ষেত্রে এখানে প্রথমে সাইন ছিল ওই জন্য আমরা প্রথমেরটাকে বানাবো সাইন, আর এখানে পরে কস ছিল ওই জন্য আমরা কস, আমরা পরেরটাকে বানাবো কস। তো সাইন আর কসের মধ্যে একটা সম্পর্ক আছে, সম্পর্কটা হচ্ছে সাইন 90 ডিগ্রি প্লাস থিটা সমান কস থিটা, আর কস 90 ডিগ্রি প্লাস থিটা সমান হচ্ছে মাইনাস সাইন থিটা। তো এখানে কস 90 ডিগ্রি প্লাস থিটা সমান হচ্ছে মাইনাস সাইন থিটা। সাইন 90 ডিগ্রি প্লাস থিটা সমান হচ্ছে কস থিটা, আর কস 90 ডিগ্রি প্লাস থিটা সমান হচ্ছে মাইনাস সাইন থিটা। তো আমরা প্রথমবারে অন্তরীকরণ করে পাইছি এটা। তো এটাকে আমরা দিব y1, আর আমি বোঝানোর জন্য এটাকে একটুখানি দাগের ভিতরে রাখছি আর কি। তো y1 কে আরেকবার অন্তরীকরণ করলে হবে y2, এনটা ধ্রুবক, এনটা হচ্ছে বাইরে আসবে। cos থিটাকে অন্তরীকরণ করলে হবে সাইন, এটা হচ্ছে সাইন থিটা, সাইন থিটাকে অন্তরীকরণ করলে হবে cos থিটা, সাইন থিটাকে অন্তরীকরণ করলে হবে cos থিটা, কিন্তু যেহেতু এটা থিটা নয় ওই জন্য ওটাকে আবার অন্তরীকরণ করতে হবে। ঠিক সেম, cos থিটাকে অন্তরীকরণ করলে হবে মাইনাস সাইন থিটা, এনটা তো এন এর মতো থাকবে, cos থিটাকে অন্তরীকরণ করলে আসবে মাইনাস সাইন থিটা। তো এটা যেহেতু থিটা নয় ওই জন্য এটাকে আবার অন্তরীকরণ করতে হবে। তো আমরা এখানে যদি একসাথে অন্তরীকরণ করে দিই, এনটা ধ্রুবক এন বাইরে আসবে, এক্স কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1, পাই/2 ধ্রুবক, ধ্রুবক এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে আসতেছে 0। এখানের ক্ষেত্রেও সেম, পাই/2 হচ্ছে ধ্রুবক, ধ্রুবক এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 0, এনটা ধ্রুবক এন বাইরে আসবে, এক্স কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে আসতেছে 1। তো আমাদের এইদিকে আছে এন, এন এর সাথে এন গুণ করলে হবে এন স্কোয়ার, এইদিকে আছে এন, এন এর সাথে এন গুণ করলে হবে এন স্কোয়ার। তো আমরা আমাদের এইদিকেও আর এইদিকেও দুনো দিকে যেহেতু এন স্কোয়ার আছে তো ওই জন্য আমরা এন স্কোয়ার কমন নিব। কমন নেওয়ার পরে আমরা এখানে কি লিখবো? আমরা এখানে লিখবো ভিতরে যেটা আছে সেটা লিখবো cos π/2 প্লাস nx মাইনাস সাইন π/2 প্লাস nx। সেটা আমাদের দ্বিতীয়বার অন্তরীকরণ করে পাইছি, কিন্তু আমাদের দেওয়া ছিল y সমান সাইন থিটা প্লাস কস থিটা, তো আমরা প্রথমটাকে বানাবো সাইন, পরেরটাকে বানাবো কস। তো এন স্কোয়ারের মতো আছে, আমরা জানি সাইন 90 ডিগ্রি প্লাস থিটা সমান হচ্ছে কস থিটা, তাহলে হচ্ছে সাইন 90 ডিগ্রি প্লাস থিটা, সাইন 90 ডিগ্রি প্লাস থিটা সমান হচ্ছে কস থিটা, আর কস 90 ডিগ্রি প্লাস থিটা সমান হচ্ছে মাইনাস সাইন থিটা। কস 90 ডিগ্রি প্লাস থিটা, কস 90 ডিগ্রি প্লাস থিটা সমান হচ্ছে মাইনাস সাইন থিটা। তো এটাকে আমরা এরকম করে লিখতে পারি y2 সমান এন স্কোয়ার সাইন, এখানে যেটা পাই/2 প্লাস পাই/2 আছে ওটাকে আমরা 2 ইন্টু পাই/2 লিখতে পারি প্লাস এন এক্স, আর এটাকে আমরা কস, যেটা পাই/2 প্লাস পাই/2 আছে ওটাকে আমরা 2 ইন্টু পাই/2 প্লাস এন এক্স লিখতে পারি। তো ঠিক আছে, আমাদের প্রশ্নে দেওয়া দেওয়া ছিল y সমান সাইন থিটা প্লাস কস থিটা, অর্থাৎ আগে সাইন পরে কস, তো আমরা ওইরকম বানাই নিছি। তো এটা হচ্ছে আমাদের 2 নাম্বার, মানে 2বার অন্তরীকরণ করা শেষ। এখন আমরা y2 কে আরেকবার অন্তরীকরণ করলে হবে y3 এন স্কোয়ার, এটা হচ্ছে ধ্রুবক, ধ্রুবকটা বাইরে থাকে। ঠিক সেম, সাইন থিটাকে অন্তরীকরণ করলে আসতেছে কস থিটা, আবার এটা যেহেতু থিটা নয় এটাকে আরেকবার অন্তরীকরণ করতে হবে। তো এক্স এর সাপেক্ষে ধ্রুবক অন্তরীকরণ করলে আসতেছে 0,
তারপরে nx কে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি n ধ্রুবক n বাইরে আসবে, x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে আসতেছে 1। আমি লাইন একটা না বাড়াই সরাসরি করে দিছি। তারপরে আসতেছে এটা cos থিটা, cos থিটাকে অন্তরীকরণ করলে হবে মাইনাস সাইন থিটা। আর যেটা থিটা ধরছে ওটা থিটা নয়, ওই জন্য ওটাকে আরেকবার অন্তরীকরণ করতে হবে। তো এটাকে যদি আমরা আরেকবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, 2 × π/2, এটা হচ্ছে ধ্রুবক, ধ্রুবক এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে আসতেছে 0। এন এক্স কে যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, এন ধ্রুবক এনটা বাইরে আসবে, এক্স কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে আসতেছি 1। তো আমাদের এখানে একটা আছে এন, এখানে একটা আছে এন, তাহলে আমাদের দুনোখান থেকে এন একটা কমন যাবে। তো আমাদের বাইরে আছে এন স্কোয়ার, ভিতর থেকে একটা এন যদি আমরা কমন নিই তাহলে হবে আমাদের এন কিউব। y3 সমান এন কিউব, y3 সমান হবে আমাদের n কিউব। তারপরে এখানে আসতেছে cos থিটা মাইনাস sin থিটা, কিন্তু আমাদের প্রশ্নে যেহেতু ছিল y সমান sin থিটা প্লাস cos থিটা, তো এই জন্য আমরা যেটা cos থিটা সেটাকে আমরা জানি sin 90 ডিগ্রি প্লাস থিটা সমান cos থিটা। তো আমরা cos থিটার জায়গায় কি লিখবো? cos থিটার জায়গায় লিখবো sin 90 ডিগ্রি প্লাস থিটা। sin 90 ডিগ্রি প্লাস থিটা সমান হচ্ছে cos থিটা, আর cos 90 ডিগ্রি প্লাস থিটা সমান হচ্ছে মাইনাস sin থিটা। cos 90 ডিগ্রি প্লাস থিটা সমান cos 90 ডিগ্রি প্লাস থিটা সমান হচ্ছে sin থিটা। আমরা এটাকে যদি সাজাই লিখি তাহলে হচ্ছে yn সমান n কিউব সাইন, এখানে π/2 প্লাস 2 × π/2, এটাকে যদি আমরা এরকম করে লিখি 3 × π/2 প্লাস nx, তারপরে আসতেছে এটা cos 3 × π/2 প্লাস nx। আমরা তিনবার অন্তরীকরণ করে পাইছি এটা। তো আমরা এখানের মধ্যে যে তিনটাকে বক্সের ভিতরে রাখছি, আমরা যদি সেই তিনটাকে যদি খেয়াল করি, যখন আমরা প্রথমবার অন্তরীকরণ করছিলাম তখন এখানে y1 n এর উপরে পাওয়ার কোনো কিছু নাই মানে 1, আর এখানে π/2 এর সাথে কোনো কিছু গুণ আকারে নাই মানে হচ্ছে 1 আছে। হ্যাঁ, তারপরে এখানে যখন আমরা দ্বিতীয়বার অন্তরীকরণ করছি তখন এখানে হচ্ছে y2 n এর উপরে পাওয়ার 2 আর π/2 এর সাথে গুণ আকারে আছে 2। ঠিক সেরকম করে যখন আমরা তিনবার অন্তরীকরণ করছি তখন এখানে পাচ্ছি আমরা y3 n এর উপরে পাওয়ার 3 আর π/2 এর সাথে গুণ আকারে আছে 3। ঠিক সেরকম ভাবে আমরা যখন এখন যদি আমরা, এটা হচ্ছে আমাদের চলক ছিল x, তাহলে আমরা যদি এখন x কে r এর সাপেক্ষে অন্তরীকরণ করি, অর্থাৎ আমরা যদি এখন r বার অন্তরীকরণ করি তাহলে আমরা কি পাবো? হ্যাঁ, আমরা যখন দেখছি, যখন আমরা তিনবার অন্তরীকরণ করছিলাম তখন আমরা পাইছি y3 n এর উপরে পাওয়ার 3, আর এখানে π/2 এর সাথে গুণ আকারে আছে 3। তো যখন আমরা যদি এখন r বার অন্তরীকরণ করি তাহলে আমরা পাবো yr সমান n এর উপরে পাওয়ার r sin π/2 এর সাথে গুণ আকারে থাকবে r প্লাস nx। ঠিক সেরকম করে এখানের মধ্যে cos, এখানে π/2 এর সাথে গুণ আকারে থাকবে r π/2 প্লাস nx। আমরা তিনবার অন্তরীকরণ করে যদি এখানে এখানে আর এখানে যদি 3 হয় তাহলে r বার অন্তরীকরণ করলে হবে yr sin টু দি পাওয়ার r, π/2 এর সাথে গুণ আকারে থাকবে r। তো আমরা এতটুকু পর্যন্ত করার পরে আমরা এখানে আসলে a প্লাস b হোল স্কোয়ারের সূত্র লিখব। তাহলে আমরা r বার অন্তরীকরণ করছি, করার পর এখানে yr যেটাকে পাইছি সেটাকে আমরা স্কোয়ার করে দিব। আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, sin r ইন্টু π/2 প্লাস nx প্লাস cos r ইন্টু π/2 প্লাস nx। আমরা এখানে একটা এক্সট্রা স্কোয়ার আনছি, তো যেহেতু স্কোয়ার একটা আনছি এক্সট্রা, তো স্কোয়ারটাকে কাটার জন্য আমরা এখানে পাওয়ার হিসেবে 1/2 নিব, কারণ হচ্ছে 2 আর 1/2 কাটাকাটি করলে আমরা ঠিক আগেরটাই ফেরত ফেরত পাচ্ছি। তো আমরা এখানের মধ্যে এটাকে a আর এটাকে যদি আমরা b চিন্তা করি তাহলে এটা হচ্ছে আমাদের a প্লাস b হোল স্কোয়ারের সূত্রটা এখানে ইউজ হবে। আমরা আমাদের ম্যাথের এই জায়গায় a প্লাস b হোল স্কোয়ারের সূত্রটা ইউজ করছি। এখানে a প্লাস b হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। আমাদের এটা ছিল a,
আর এটা ছিল বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো আমরা অতটুকু পর্যন্ত লিখছি। লেখার পরে আমরা যদি এখানে খেয়াল করি তাহলে এখানে আমরা আমাদের সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1। এটা n টু দি পাওয়ার r যেমন আছে তেমন আছে। আর আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1। আর এটা হচ্ছে 2 সাইন এ কজ এ। আমরা যদি আর ইন্টু পাই বাই 2 প্লাস এন এক্স, হ্যাঁ, আমরা যদি সাইনের পুরোটাকে যদি এ আর এটাকে যদি আমরা যদি বি চিন্তা করি তাহলে হচ্ছে 2 সাইন এ কজ এ, 2 সাইন এ কস এ, 2 সাইন এ কজ এর সূত্র হচ্ছে সাইন 2a, 2 সাইন এ কজ এর সূত্র হচ্ছে সাইন 2a এর জায়গায় হচ্ছে কত আর ইন্টু পাই বাই 2 প্লাস এন এক্স। হ্যাঁ, আর আমাদের এখানে পাওয়ার হিসেবে কত আছে 1/2। আমাদের এটাকে যদি আমরা এরকম করে লিখি n টু দি পাওয়ার r 1 প্লাস সাইন পর্যন্ত লিখছি, 2টাকে যদি দুটোটার সাথে গুণ করে দিই 2r পাই ডিভাইডেড বাই 2 প্লাস 2nx, তার উপরে পাওয়ার হিসেবে আছে 1/2। আমাদের উপরে 2 আর নিচে 2 যদি কাটাকাটি যায় তাহলে আমাদের এদিকে আছে y টু দি yr সমান n টু দি পাওয়ার r। আর এখানে আছে 1 প্লাস সাইন r পাই প্লাস 2nx, তার উপরে পাওয়ার হিসেবে আছে 1/2। তো আমরা আমাদের পিছনে একটা সূত্র দেখাইছিলাম, সূত্রটা হচ্ছে সাইন nx প্লাস থিটা সমান হচ্ছে সাইন nx প্লাস থিটা সমান হচ্ছে -1 হোল টু দি পাওয়ার n থিটা। সরি, এটা হচ্ছে সাইন n পাই প্লাস থিটা, সাইন n পাই প্লাস থিটার সূত্র হচ্ছে -1 হোল টু দি পাওয়ার n সাইন থিটা। তো আমাদের এখানে সাইন n পাই প্লাস থিটা, আমাদের n এর কাজ করতেছে আর আমাদের n এর কাজ করতেছে আর পায়ের কাজ তো পাই করতেছে সাইন n পাই প্লাস থিটা, থিটার কাজ করতেছে এটা। তো n টু দি পাওয়ার r যেমন আছে তেমন আছে, 1 প্লাস যেমন আছে তেমন আছে। তাহলে আমরা আমাদের সূত্রটা কি ছিল? সূত্রটা ছিল সাইন n পাই প্লাস থিটা, সাইন n পাই প্লাস থিটার সূত্র হচ্ছে -1 হোল টু দি পাওয়ার n সাইন থিটা। হুম, 1 প্লাস সাইন r পাই প্লাস 2nx। তো আমাদের এখানে n এর কাজ করতেছে আর থিটার কাজ করতেছে 2nx। তাহলে আমাদের সূত্রটা ছিল সাইন n পাই প্লাস থিটা, এটার সূত্র হচ্ছে -1 হোল টু দি পাওয়ার n সাইন থিটা, সাইন n পাই প্লাস থিটা। আমাদের n এর কাজ করতেছে আর থিটার কাজ করতেছে 2nx, সাইন n পাই প্লাস থিটা সমান হচ্ছে -1 হোল টু দি পাওয়ার n সাইন থিটা। তাহলে -1 হোল টু দি পাওয়ার n সাইন থিটা। তাহলে আমাদেরকে এটাই দেখাতে বলছিল, তাহলে এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। আমাদের এই ম্যাথটা বোঝার মতো একটা জিনিস ছিল, তো ওই জন্য ম্যাথটা একটু জটিল হয়ে গেছে। তো যদি কেউ ভিডিওটা না বুঝে থাকেন আর কি ম্যাথটা, তাহলে এই যে ক্লাসটা 2-3 বার দেখলে বোঝা চলে আসবে। আমাদের ম্যাথটা এখান থেকে শুরু হয়েছিল, আমি শুরু থেকে আস্তে আস্তে ধরে ধরে বুঝাইছিলাম। তারপরও যদি আসলে শেষের দিকে গিয়ে যদি একটু বুঝতে সমস্যা হয় তাহলে ম্যাথটা সেদিক থেকে আরেকবার দেখে নিয়ে বুঝে যাবেন।